মোচার গুঁদো খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মোচা দিয়ে গুঁদো করব, খুবই রুচিপূর্ণ। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ। এই মোচার গুঁদোক আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখি। এই যে উপকরণ নিয়েছি, মোচা কিভাবে ছাড়াতে হয় নতুনদের দেখিয়ে দিচ্ছি, নতুন রাঁধুনিরা দেখবে। এই যে মোচার ফুলগুলি থেকে একটা ফুল মুখে দিয়ে নিচের পোর্শনটা মুখে দিলে তেতো কিনা বোঝা যায়। তেতো হলে কিন্তু রান্না করা যাবে না। ভালো কলার মোচা হতে হবে। আমরা বাঙাল ভাষায় বলি আইট্টা কলা। আইট্টা কলার থুর ভালো। এই যে কীভাবে ছাড়াতে হয়, পরিষ্কার করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পোর্শনটা তেতো ফেলে দিতে হয়। এই যে এখন দেখিয়ে দিচ্ছি। এই যে এই পার্টটা তেতো, এটা ফেলে দেবে। আর প্লাস্টিকের মতো একটা আছে, এটাও ফেলে দেবে। আর এভাবে আমি পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। জল নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি। আলু দিয়েছি, মোচার গুঁদোক হবে। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল ঝাল হবে। শীতল নিয়েছি, মাথাটা আর পিছনের পিছন পাখনার কাঁটাটা ফেলে ধুয়ে নিয়েছি। আর এগুলি এখানে শীতলগুলি দিয়েছি। জল দিচ্ছি, মোচা সেদ্ধ হবে। সঙ্গে সঙ্গে এই মশলাগুলিও, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর শীতল, এগুলি সব সেদ্ধ হবে। নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে, প্রয়োজনে আবার দেওয়া যেতে পারে। অল্প করে নুনটা দিলে মানে নুনটা বেশি হয় না, এর জন্য অল্প করে দিয়ে পরে আবার দেখে নুনটা দিতে হয়। এভাবে মিশিয়ে নিচ্ছি, সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হবে। খুব সুন্দর রেসিপি, আপনারা বাড়িতে এটা রান্না করে খাবেন, এটা আমার ইচ্ছে। আর খুবই রুচিপূর্ণ। তেল দিতে হয় না, হলুদ দিতে হয় না। খুবই ভালো স্বাস্থ্যের জন্য এরকম গুঁদোক খাওয়া। সবগুলি জলের মধ্যে মিশিয়ে দিলাম। এগুলি আস্তে আস্তে সেদ্ধ হবে। ঢাকনা ব্যবহার করতে হবে। কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করব আর ঢাকনা দেব। তাতে কি হবে, সবগুলি সুন্দর সেদ্ধ হবে। পেঁয়াজ, রসুন, এই শীতলটাও তো সেদ্ধ হতে হবে, শীতলও সেদ্ধ হবে এখানে। আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি এটা রান্না করছি। পরিষ্কার করে নিচ্ছি বাটিটা, খুব ভালো লাগবে। আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করলে কি হবে, রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। এই যে রসুনটা এখনও সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ হবে। আর এত সুন্দর ফ্লেভার বেরোবে গুঁদোকটা থেকে, মানে যারা শীতল খেতে ভালোবাসে ওদের জন্য তো এটা খুবই সুন্দর একটা রেসিপি, মোচার গুঁদোক। ঢাকনা দিয়ে দিয়ে করছি আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিচ্ছি। এভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই যে এখন সবগুলি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এভাবে রান্না হতে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ধনেপাতা দিয়েছি সেদ্ধ হওয়ার পর। বিলেতি ধনেপাতা, দেশি ধনেপাতাও দেওয়া যায়। বিলেতি ধনেপাতা ভালো করে ধুয়েছি, নুন জলে ভিজিয়ে রেখে কাঁচি দিয়ে কেটে কেটে দিয়েছি। আর রান্নাঘরে একটা কাঁচি থাকলে এসব ধনেপাতা এগুলি সুন্দর কাটা যায়। আর এটা হয়ে গেছে। এখন একটা গ্লাস নিয়েছি, স্টিলের গ্লাসটা নিয়ে এভাবে থেতো করে নিচ্ছি মোচাটা, গুঁদোকটা। খুব মুলাম হবে, এভাবে থেতো করে নিতে হয়। গুঁদোকটা এভাবেই রান্না করতে হয়, নতুন রাঁধুনিদের জন্য বলছি। এভাবে পেস্ট হয়ে যাচ্ছে। আর আলু যে দেওয়া হয়েছে, আলুটাও পেস্ট হয়ে যাচ্ছে, একটা মাখা মাখা আঠা আঠা হবে। ভাত দিয়ে, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আমার কাছে তো ভাত দিয়ে খুব টেস্ট হয়। এটা আপনারা রান্না করে খান। এত সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। মোচার গুদক খুব ভালোভাবে রান্না করেছি, খুবই টেস্টি হবে। আপনারা এটা শেয়ার করুন আর আমার চ্যানেল এভারগ্রিন 757 সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো রান্না দেখতে থাকুন। টিপস সমেত সুন্দর সুন্দর রান্না আছে, একবার ভিজিট করে আসুন, খুবই ভালো লাগবে। খুব সুন্দর রান্না, অল্প তেলে অল্প মশলায় রান্না। গুদোকে তো তেল মশলা দিতেই হয় না। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।